ইতিহাস বলবো না, আমি বলেছি যে মালিকের হয়ে যায় মালিক তার হয়ে যায়। রাবিয়া বসরি ঘরের ভিতরে চুর ঢুকলো, চুর ঢুকার পরে চাদর হাতের মধ্যে নিয়েছে, দরজা খুলে ভিতরে ঢুকেছে। যখন চাদরটা হাতের মধ্যে নিয়েছেন তখন চুরে আর দরজা খুঁজে পায় না, সামনে দরজা খুঁজে পায় না, পিছনে দরজা খুঁজে পায় না, ডানে দরজা খুঁজে পায় না, বামে দরজা খুঁজে পায় না। আপনারা জবান খুলে বলুন, খোলা দরজাটা লাগায়া দিছে কে? যেই মাত্র ওইভাবে চাদরটা নিয়ে বের হয়ে যাবে, ওই মুহূর্তে চোর বিপদে পড়ে গেছে। হঠাৎ করে দুইটা লোক ডাক দিয়ে কয়, এক কমবক্তা, তুই কার ঘরের মধ্যে ঢুকেছিস? যেই রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করি আর মুরাকাবা করতে করতে তার চোখের ভিতরে শুধুমাত্র তন্দ্রা আর নিদ্রা নয়, মুরাকাবার ভিতরে রাবিয়া বসরি স্বয়ং আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগিয়ে পড়ে আছে। ডাক দিয়া বলে, এ চোর, তোমার তো সাহস কম না, তুমি আল্লাহর মোহাব্বতের বান্দির ঘরের ভিতরে ঢুকেছো, তাড়াতাড়ি তোমার হাতের চুরিকৃত চাদরটা রাবিয়া বসরির মাথা মোবারকের কাছে রেখে দাও। যদি রেখে না দাও কিয়ামত হয়ে যাবে, কিন্তু ঘরের দরজা খুঁজে পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলে, চোর ডাক দিয়া বলে, হে কে আপনারা? ডানে মানুষ দেখি নাই, বামে মানুষ দেখি নাই, দিনের বেলা পাহারা দিয়েছি বাড়িতে, আশেপাশে কেউ আছে কিনা দেখি নাই, সন্ধ্যা হয়েছে দেখি নাই, ঘরের ভিতরে দেখি নাই, বাহিরেও দেখি নাই, কিন্তু ঘরের ভিতরে আপনাদের বডি দেখা যায় না, কণ্ঠ শোনা যায়। আপনারা কে? আমাদেরকে চিনো না? রাবিয়া বসরির বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে মোতায়েন করেছে। তাড়াতাড়ি চুরিকৃত মাল ভিতরে রেখে দাও। আবার ডাক দিয়া বলে, ঠিক আছে, চুরিকৃত মাল আমি রেখে দিব, কিন্তু মাল রেখে আমি যাব না। যে রাবিয়া বসরি রাতের অন্ধকারে আল্লাহকে ধ্যান করতে যাইয়া আরামের ঘুম হারাম করে দেয়, যার ঘরের চাদর চুরি করতে আসলে আগন্তুক ব্যক্তি আমাদেরকে সতর্ক করে দেয়, আমি আর বাড়িতে যাব না। আমি ওই রাবিয়া বসরি যেই সন্ধানে চলে সেই সন্ধান আমার দরকার, রাবিয়া বসরি যেই পথে চলে সেই পথ আমার দরকার। আমি আর চুরি করব না, আমি চুরি যে করেছি আমার অপরাধ হয়ে গেছে, আমি রাবিয়া বসরির কাছে ক্ষমা আছে আর কালিমা পড়ে ইমানদার হয়ে বাড়িতে যেতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথাটা আমি কেন দিয়া শুরু করলাম? এই মাহফিলে এমন অনেক মানুষ আছেন জিনা করেছেন, এরপর চলে এসেছেন। এখানে অনেক মানুষ আছেন আপনারা চুরি করেছেন, তারপর মাহফিলে চলে এসেছেন। এখানে অনেক মানুষ আছেন নিজের আপন মাকে কষ্ট দিয়েছেন, এরপর মাহফিলে চলে এসেছেন। চলে আসার পরে আমি যেই কথাগুলো বলেছি, এই কথার দ্বারা আপনার হৃদয়ে এমন একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে মনে মনে ভাবতেছেন, আর আমরা খারাপ কাজ করব না, আর আমরা হারাম খাবো না, আর মাকে কষ্ট দিব না, আর বাবাকে কষ্ট দিব না, আর চুরি করব না, আর ব্যভিচার করব না। আজকে মাহফিল এসেছি, মাহফিল থেকে আমরা খালেস নিয়তে তওবা করে যাব। আখাউড়া উপজেলার টানমান্দাল দরবার শরীফে রাত্র প্রায় ৩টার পর হয়ে গেছে, আমরা এখানে এসেছি, বসেছি, আজকে গভীর রজনীতে তওবা করে যাব। হতে পারে আপনি সুদখোর, হতে পারে আপনি জিনা করেছেন, কিন্তু আপনার এই তওবার মানসিকতার কারণে আমার আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানায়া বাড়িতে নিতে পারে কি পারে না? আর জবান খুলে কোনো পারে কি পারে না? যুবক ভাইয়ের আমার, আপনারা মাহফিলে এসেছেন, আমার সামনে বসেছেন, আমি কথা বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, আবার বাড়ি ঘরের মা বোনরা শুনতেছেন, কিন্তু আপনার বাড়ির পাশে একটা গুরুস্থান আছে, ওই গুরুস্থানে মানুষগুলা কবরে একা একা পড়ে আছে। আপনি বাড়িতে চলে যাবেন, ওরা আর বাড়িতে আসতে পারবে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা আর যারা মুর্দা তারা কোনোদিন সমান হতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যারা কবরে পড়ে আছে তারা বড় অসহায়। আজকের টানমান্দাল দরবার শরীফ থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে।
এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা আল্লাহর প্রেমে দিওয়ানা হব, রাসূল প্রেমে দিওয়ানা হব। এই জন্যই তো রাবিয়া বসরি আল্লাহর প্রেমে ডাকতে ডাকতে হঠাৎ করে মনের ভিতরে দুইটা স্বপ্ন জেগে উঠেছে। একটা স্বপ্ন হলো আমি খানে কাবায় যাব, আর একটা স্বপ্ন হলো আমি আমার নূরের নবীর রওজা মুবারক জিয়ারতে যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। অনেকে বলেন হুজুর রাবিয়া বসরি আর হাসান বসরি এই দুইজন কি ছিলেন? তারা কি সাহাবী ছিলেন? না না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর ওসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় হাসান বসরির বয়স ছিল 14 বছর। তার মানে প্রমাণ হয়ে গেল হাসান বসরি কোনো সাহাবী ছিল না, হযরত হাসান বসরি ছিলেন একজন তাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রাবিয়া বসরি ওই যখন তিনি ধ্যান করছেন আর ভালো লাগে না, শান্তি লাগে না, এবার তিনি খানায় খাবার যাওয়ার জন্য তিনি রওনা হয়ে গেছে। রাবিয়া বসরির অভ্যাস হলো একটু সামনে যাওয়ার পরে একটা বিশ্রামের জায়গা বানায়, যে জায়গার মধ্যে তিনি বিশ্রাম নেয় ওই জায়গার ভিতরে তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। নামাজের মধ্যে দাঁড়ায় তিনি মুরাকাবা করেন, এমন ভাবে কদম দেয় আর নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে তিনি খানে কাবায় যায়, কিন্তু এখনো কাবায় পৌঁছে নাই। কাবা থেকে ওই রাবিয়া বসরি অনেক দূরে অবস্থান করতেছেন। রাবিয়া বসরি অনেক দূরে থাকা অবস্থায় তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে মুরাকাবার মধ্যে বসলেন। যেই মাত্র মুরাকাবার মধ্যে বসছে গো, ওই মুহূর্তে রাবিয়া বসরি দেখতেছেন মক্কা অনেক দূরে, কিন্তু যখন মুরাকাবার ভিতরে তার চোখ দুইটা বন্ধ করেছে, রাবিয়া বসরি তাকায় দেখতেছে খানে কাবা আর মক্কায় নাই, খানে কাবা রাবিয়া বসরি চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, এ কাবা, তুমি তো অনেক দূর, তুমি এত দূরে অবস্থান করে আছি, আমি তো মক্কায় যাইতেছি, তুমি দিগো আমার কাছে চলে এসেছো। কই আমি আসি নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে আমারে পাঠিয়ে দিয়েছে। এবার রাবিয়া বসরি বলে, তোমার এই সোজা দলিল আমি মানি না। সোজা কথা হলো আল্লাহ পাকের দলিলের মধ্যে পেয়েছি, বলা হয়েছে আল্লাহর দিকে যেই বান্দা বান্দি হাঁটতে হাঁটতে যায় আল্লাহর রহমত দৌড়ায়া দৌড়ায়া আসে। আমি আর বুঝতে বাকি নাই, আমি আল্লাহর প্রেমের জন্য খানায় কাবায় হাঁটতে হাঁটতে যাইতেছি। আজকে দলিল পেয়ে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দৌড়াইয়া আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল। এখান থেকে আরেকটা যুক্তি নিয়ে যাবেন, রাবিয়া বসরি মক্কায় যাবে, মক্কার প্রেমে দেওয়ানা, কাবার প্রেমে দেওয়ানা, কাবার মালিকের প্রেমে দেওয়ানা, কাবায় চলে এসেছে। আপনারাও যারা টানবান্দালে অবস্থান করতেছেন, আপনারা যদি নবীর জন্য পাগল হন, নবীর জন্য পাগল হন, মদিনায় যাইতে মনে চায়, কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনার কাছে পয়সা নাই, আপনার কাছে পাসপোর্ট নাই, আপনার কাছে ভিসা নাই, বিমান ভাড়া নাই, ও বন্ধুরে আপনার কাছে কোনো কিছু নাই, কিন্তু নবীরে দেখার জন্য 3টার পরে টানবান্দাল দরবারে চলে এসেছেন। নবীকে পাওয়ার জন্য 3টার পরে টানবান্দাল দরবারে চলে এসেছেন। নবীকে দেখার জন্য 3টার পরে টানবান্দাল চলে এসেছে। এ যুবকের দল, টাকা নাই, পয়সা নাই, অসুবিধা নাই, মহব্বত নিয়ে বৈশা যান। টানবান্দাল মাহফিল দিকে যাইয়া ফজরের নামাজটা পড়া যদি ঘুমাইয়া যাও রে বাবা, আল্লাহর কসম করে বলি, এমন হতে পারে ঘুমের করে উযুটা কইরা দুরূদ শরীফটা পড়া যদি তুমি ঘুমায়া যাও, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। হায়রে ও টানবান্দালের বন্ধু, এমনও হতে পারে আজকে গভীর রজনীতে ঈমানি পরীক্ষা দিকে যাইয়া ঈমানের বিছানা বানাইয়া দুরুদের মালা গলায় লাগাইয়া যদি তুমি ঘুমাইয়া যাও, মদিনা যাইতে মনে চাই, মদিনা যাইতে পারি না, নবীর দেখতে মনে চাই, জীবনে কোনোদিন নবীর দেখি নাই, এইভাবে চিন্তা ভাবনা কইরা যদি রাতের বেলা ঘুমাইয়া যান, আপনারা জবান কইলা বলেন আমার রহমাতুল লিল আলামিন আমাদের ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য এক বিয়াদব সেদিন বলতেছে নবীরে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হয় না। নাউজুবিল্লাহ জোরে কোন।
আমার নবী আপনার নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে যেই ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমারে বাস্তবে দেখলো। শয়তান সবার সুরত ধরতে পারে কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবী কাহার মতো, আর যেমন কাহার মতো। এই জন্য রাবিয়া বসলে আমার ডান মান্দালে রাবিয়া আছে না নাই? ও রাবিয়া শুনো শুনো, ওই রাবিয়া বসরির রাতের বেলা গোসল করতেন। আল্লাহু আকবার কর না কেন? রাতের বেলা গোসল কইরা সুন্দর করে সাজু গুজু কইরা স্বামীর সামনে যায় দাঁড়ায় বলতো স্বামী গো আমার, ও স্বামী আমার, বলেন না আমার কোনো প্রয়োজন আপনার আছে কিনা? ওই হাসান ওই দা স্বামী বলতেছে না না তোমাকে আমার এখন প্রয়োজন নাই। এই কথাটা বলার সাথে সাথে রাবিয়া বসরি বিছানার মধ্যে যাইতেন না, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতেন। 11টা বেজে গেছে নামাজ ছাড়তেন না, 12টা বেজে গেছে নামাজ ছাড়তেন না, গভীর রজনী হয়ে গেছে নামাজ ছাড়তেন না। ফজরের নামাজের আজান হয়ে গেছে, ফজরের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। সারাটা রাত এমন ভাবে ইবাদত করতে করতে রাত্রটা কাটাইয়া দিয়েছে। ওই মুহূর্তে এমন ভাবে নামাজ পড়তে পড়তে রাবিয়া বসে যৌবন কালের সব সময় কাটাইয়া দিয়েছে। তার স্বামীটা দেহ ত্যাগ করে ফেলেছে। যেই মাত্র স্বামী ত্যাগ করে ফেলেছে, হাসান বসরি রাবিয়া বসরির তাপস করে সম্রাজ্ঞীর ইতিহাস জানে। ওই রাবিয়া বসরির বেলায়েতের সব কিছু জানে। ও যুবক, রাবিয়া বসরির চেহারাটা তেমন সুন্দর ছিল না, রাবিয়া বসরির টাকা পয়সা ছিল না, রাবিয়া বসরি শুধুমাত্র আল্লাহর প্রেমে দিওয়ানা ছিল, আল্লাহর প্রেমে দিওয়ানা ছিল। এবার হাসান বসরি যখন শুনলেন, ওই হাসান বসরি যখন শুনলেন রাবিয়া বসরি থেকে তার স্বামী দেহত্যাগ করেছেন, তখন হাসান বসরি তাকে বিয়ের অফার দিয়েছেন। এবার যেই মাত্র বিয়ের অফার দিয়েছেন, এই মুহূর্তে রাবিয়া বসরি তাকে ডাক দিয়া বলে, হাসান বসরি আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, বেশ ভালো কথা, আপনার অধিকার আছে, কিন্তু আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি আমাকে সুন্দর করে দিতে পারেন তাইলে আমি আপনার প্রস্তাবের মধ্যে রাজি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দেশের ভিতরেও অনেক মানুষ অনেক মেয়েকে প্রস্তাব করে। খবরদার খবরদার, প্রস্তাব চলবে না। শুধুমাত্র পরিবার পরিজনদের মাধ্যমে বিয়ের মধ্যে হলো আপনার লাইফের সবকিছু গ্যারান্টি। এই জন্য বিবাহের মাধ্যমে আপনি তাকে আপন করে নেবেন, কিন্তু কাউকে আপনি এমন ভাবে আচরণ করবেন না যে আচরণের ভিতরে শয়তান ভিতরে প্রবেশ করতে পারে। এক যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা বলে দিয়ে যায়। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বসরি আমি আপনাকে 4টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন আপনাকে বলতে হবে আমি রাবিয়া বসরি জাহান্নামী নাকি জান্নাতি, এই প্রশ্নটা আমার উত্তর দেওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে, আমার আমলনামাটা কি ডান হাতে আসবে নাকি আমার আমলনামাটা বাম হাতে আসবে, এই কথার উত্তরটা আমাকে দেওয়া লাগবে। 3 নম্বর কথা হলো ওই হাসরের ময়দানে যেদিন মিজানের পাল্লা ওজন করা হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার মিজানের পাল্লাটা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে না বদরের পাল্লা ভারী হবে, এই উত্তরটা আমাকে দেওয়া লাগবে। 4 নম্বর হলো হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাটা টানানো হবে, যেটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আপনি আমাকে বলতে হবে আমি এই পুলসিরাতের ফুলটা চোখের বিজলির ন্যায় আমি পার হতে পারবো কিনা। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন তাইলে আমি রাবিয়া বসরি আপনার প্রস্তাবের মধ্যে রাজি হয়ে যাব। এবার হাসান বসরি তো বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। হাসান বসরি কেমন চিন্তায় পড়ে গেলেন, তুমি মারা যাবে কখন, হিসাব হবে কখন, আমলনামা দিবে কখন, তুমি কি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে। এবার রাবিয়া বসরি ডাক দিয়ে কয়, আমি নিজেও জানি না আমি জান্নাতি না জাহান্নামী, কিন্তু আমি ওই মালিকের জন্য, আপনি তো জান্নাতি না জাহান্নামী ভাবতেছেন, কিন্তু আমি জাহান্নাম নিয়েও ভাবি না, জান্নাত নিয়েও ভাবি না, আমি একমাত্র আমার মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, আমি আমার জান্নাতের মালিকের পাগল। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা
আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর প্রেমিক যারা হয়ে যায় সব বিপদ আপদ কাটায় আমার আল্লাহ তারে আল্লাহর বন্ধু বানায় নেয়। আসমানের মধ্যে তারকা আছে না নাই? আসমানের মধ্যে তারকা দেখবেন সন্ধ্যাবেলায় বড় একটা তারকা ওড়ে, এরপরে কিছু ছোট তারকা ওড়ে, উঠতে উঠতে পুরো আকাশটা তারকা দিয়ে ভরপুর হয়ে যায়। কিন্তু এই দুনিয়ার আসমানটারে আমার আল্লাহ তারকা দিয়ে সাজাইছে আলো দেওয়ার জন্য। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে সাজাইছে সুন্দর করে তারকাটা আলো দেওয়ার জন্য। আসমানটারে তারকা দিয়ে সাজাইলো, আসমানটারে সূর্য দিয়ে সাজাইলো, আসমানটারে আমার আল্লাহ চাঁদ দিয়া সাজাইছে। কিন্তু আমার আল্লাহ জমিনটারে কি দিয়া সাজাইছেন? এই জমিনের মধ্যে কিছু তারকা আছে। আসমানের তারকা বিলুপ্ত হয়ে যায়, দিনের বেলা হারিয়ে যায়, রাতের বেলা উঠে, কিন্তু জমিনের মধ্যে কিছু তারকা আছে, এরা একটা সেকেন্ডের জন্য বিলুপ্তি হয় না। সেই রাবিয়া বুঝি কখন চলে গেছে, এখনো রাবিয়া প্রত্যেকটা আশেকের অন্তরে আছে না নাই? বাবা শাহজালাল 750 বছর আগে চলে গেছে, ওই বাবা শাহজালাল এখনো প্রেমিকদের অন্তরে আছে না নাই? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত বছর আগে চলে গেছে, এখনো গৌসুল আজম আশেকের হৃদয়ে আছে না নাই? এই সমস্ত ওলি আল্লাহর হলো জমিনের জন্য টাওয়ার। এই টাওয়ার থেকে নেটওয়ার্ক নেওয়া লাগবে, নেটওয়ার্কটা নেওয়ার পরে আপনার মদিনার সঙ্গে কানেকশন হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলছে যে জানে আর যে জানে না এক হতে পারে না। এই জন্য আপনাকে যে জানে তার কাছে যাইতে হবে। এই যে টানমান্দাল দরবার শরীফ আল্লাহর ওলির দরবার, এই আল্লাহর ওলির দরবারে কেন মানুষ আসে? এই জন্য আসে, আমি জানি না, আমি বুঝি না, আমি দেখি না, আমি চিনি না, সব কিছু চিনাইয়া দেওয়ার জন্য, বোঝাইয়া দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। এই জন্য যুবক ভাইয়ের আমার, রাবিয়া বসরি এমন পাগল ছিল, এমন আশেকা ছিল, ডাক দিয়া বলে আপনি আমারে বলেন না আমার ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে। বন্ধুরে আমার ও টানমান্দালে মুগরানি এলাকা ছোট গাঙ্গাল বড় গাঙ্গালের বাবা, আখাউড়া দরখারের বন্ধু, তন্তরের বাবা, সৌতরা শরীফের বাবা, বরিশালের বাবা, যে বনগজের বাবা, যে যেখান থেকে এসেছেন, কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সদর যেখান থেকে আপনারা এসেছেন, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াটা একদম স্বার্থপরের জায়গা। এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয়, এই দুনিয়ার মানুষ পয়সার ভাগ নেয়, এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেয়। কিন্তু এখন যদি আপনার সামনে আজরাইল এসে যায়, আপনার মরণের যন্ত্রণার ভাগ পৃথিবীর কোনো বন্ধু নিবে না। আপনি কবরে যাওয়ার পর সুখে কিনা দুঃখে আছেন, আপনার কবরের ভাগ নেওয়ার জন্য কেউ থাকবে না। এই কবরে কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য রাবিয়া বসরি দিন নাই রাত নাই শুধুমাত্র একজনের পাগল ছিলেন, তিনি হলেন আমার রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনের প্রেমে তিনি ফানা ছিলেন। এরপরে ডাক দিয়ে বলে, আপনি বলুন না আমার ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে? রাবিয়া বসরি বলে, আমি কিভাবে বলবো? ওই কথা বলার পরে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই চিন্তায় যখন আমি মত্ত হয়ে যাই, যিনি আমার আমল নামা দিবেন আমি তার নামের উপরে নিজেকে কোরবান করে দিয়েছি। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আমি মালিকের রবের জন্য আমি কোরবানি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের নামাজ একজনের জন্য। জবান খুলে কোন তিনি কে? এই জন্য যুবক আমার, আজকে শুধুমাত্র ওয়াজটা আপনাদের জন্য নয়, বাড়ির মধ্যে যায় মা বোনদেরকে যায় সুন্দর করে বলবেন যে রাবিয়া বসরি যদি এমন ভাবে দিন রাত যদি সব কাটাইতে পারে, তাইলে আমরা কেন পারবো না? এই জন্য মা গো, ও টানমান্দালের মা, শুইনা জান আমার কথা, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে পরিবার পরিজনের সাথে মিলেমিশে চলবেন। দুনিয়ার কাউকে সাজগোজ, দুনিয়ার কাউকে দেখানোর জন্য সাজগোজ করা যাবে না। একমাত্র আপনাকে সাজগোজ করতে
সুযোগ হবে একমাত্র আল্লাহকে দেখানোর। আর একমাত্র সাজগোজ করবেন শুধুমাত্র স্বামীর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই রাবিয়া বসরি, এমন রাবিয়া বসরি দেখেন বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি হয় না। কারণ তিনি এমন ভাবে আল্লাহর জন্য দিওয়ানা ছিলেন যে দুনিয়াদারি করতে গেলে আমার রবকে আমি খুঁজে পাবো না। যতক্ষণ আমি রবকে খুঁজে পাবো না, এই দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই। এই জন্য আমার যুবক দলেরা আল্লাহর ওয়াস্তে হাজার হাজার বার পায়ে ধরে বলে দেয়া যায়, এই দুনিয়াদারি একদিন বন্ধ হয়ে যাবে, এই দুনিয়াদারি আপনার একদিন চলবে না। যুবক, কাউকে হত্যা করা যাবে না, কারোর সঙ্গে অশালীন ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, যেহেতু এত গভীর রজনীতে আপনারা আইসাই গেছেন, এই জন্য আপনাদের সামনে ডাইরেক্ট কথা বলে দিয়ে যাই। যেই জন্য বলতেছি, আজকে দেখেন তুচ্ছ ঘটনার জন্য মানুষকে হত্যা করে ফেলে। আপনারা জবান খুলে কোন মানুষকে হত্যা করা যাবে? রাবিয়া বসরিকে ওই চোর বেড়ারে হত্যা করেছে? না না না, জীবনে বহুত ইতিহাস আছে। আল্লাহর ওলির দরবারে যাইয়া চোর কুতুব হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? যেই কোনো উসিলা আপনার লাগবেই। আপনি গুনাহ মাফ চাইবেন, একটা উসিলা আপনার গুনাহ মাফ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার গুনাহ মাফ করবেন, একটা না একটা উসিলায় পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন একজন। জবানটা খুলে কোন তিনি কে? আর আপনি যদি গুনাহ করে ফেলেন, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ মাফ করে না, কিন্তু আপনার মার কাছে যাইবেন, মারে যায় বলবেন, আম্মা আমি তো একটা গুনাহ করে ফেলেছি, মা গো আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার লাগে আল্লাহর কাছে কিছু কও। যখন এই মার কানেকশনটা সন্তানের, মার নজরটা যখন সন্তানের সিনার দিকে আসবে, এই সন্তানটা ওই সন্তান থাকবে না, এই সন্তানটা আল্লাহর বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করব, এরপরে ইতি টানবো ইনশাআল্লাহ। আন আতা ইবনে ইয়াসার আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটাকে বিয়ে প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা আমাকে বিয়ে করার জন্য অস্বীকৃতি জানালো। ফা আবাত মানে হলো প্রত্যাখ্যান করলো। ওই যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা থেকে আবাত, ওই আবা মানে প্রত্যাখ্যান করলো। এরপরে ছেলেটা বলতেছে, ওয়া খাতাবাহা গায়রি, আমি প্রস্তাব দেওয়ার পরে বিয়ের মধ্যে মেয়েটা রাজি হয় নাই। আমার পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ফা আহাব্বাত আন তানকিহাতান, শুধু আন তানকিহাহু, আমি যখন দেখলাম আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা আর না করে নাই, মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেছে। রাজি যখন হয়ে গেছে, ওই ছেলেটা বলতেছে না, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, যখন দেখলাম ফাকাতালতুহা, যখন দেখলাম মেয়েটা ওই ছেলেটার প্রস্তাবে রাজি হয়ে গেছে, তখন আমি কি করলাম, আমার গায়ের মধ্যে একটা রাগ এসে গেছে। ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেলেছি, আমি নিজের হাতে তাকে কতল করে দিয়েছি। এই ছেলেটা ইবনে আব্বাসকে বলতেছেন, ফাহাল্লি মিন তাওবাতিন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি আমারে বলেন না আমার তওবার কোনো দরজা খোলা আসেনি, আমার তওবার কোনো দরজা খোলা আসেনি। ও বন্ধুরে, তাহিরি সব মাহফিলে মায়ের কথা কেন কয়? এই হাদিস যখন পড়ি তখন মনটা আর মানে না, এই হাদিস যখন পড়ি তখন মার কদম ছাড়তে মনে চাই না। যার নাই সে বুঝে, যার চলে যায় সে বুঝে, হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা, চিৎকার মায়েরা গভীর রজনীতে কন্যা আল্লাহু আকবার। দেখেন কি বলতেছে, বলতেছেন, ও ইবনে আব্বাস, নবীর সাহাবী, আমি মেয়েটার বিয়ের প্রস্তাব দিলাম, মেয়েটা রাজি হয় নাই, কিন্তু আমার সামনে আরেকটা ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে। এরপরে ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি এই মেয়েটাকে নিজের হাত দিয়ে হত্যা করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোন দরজা ছিল তওবা করার? তখন ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা
উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জিন্দা আছেনি? ক্বালা, ছেলেটা বলল লা, না আমার মা তো জিন্দা নাই। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো যেহেতু মা জিন্দা নাই। ওয়া তাকাররাবু ইলাইহি মাস্তাতা'তা, যদি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, তোমার তওবার দ্বারা, তোমার সাধ্যমতো তওবার দ্বারা এমন হতে পারে আল্লাহর নিকটে তুমি চলে যেতে পারো। এ ভাই যুবক ভাইয়ের আমার, যখন এই কথাটা বলছি, ফাযাহাবতু, ওই আতা ইবনে ইয়াসার বলতেছেন, আমি গিয়েছি হযরত ইবনে আব্বাসের কাছে। ফাসালতু ইবনে আব্বাস, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছি। কয় কি প্রশ্ন করেছেন? কয় লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, এ ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে হত্যা করলো, আপনি তারে বলতে পারতেন আল্লাহর কাছে তওবা করো, এই কথা না বইলা কেন আপনি বললেন তোমার মা জিন্দা আছেনি? এই জিনিসটা তো আমি বুঝলাম না গো, এই জিনিসটা তো আমি বুঝি নাই। অপরাধ করলো এক বেড়াই, মা জিন্দা আছেনি বললেন কেন? হত্যা করলো এক বেড়াই, তার মা জিন্দা আছে কিনা কেন বললেন? হত্যা করলো একজনে, আপনি তাকে মা আছে কিনা কেন জিজ্ঞেস করলেন? তখন ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান, আমি অবশ্যই আমি এমন অধিকভাবে আমি লা আ'লামু আমালান, এমন অধিক উত্তম আমল আমি আর দেখি নাই ওইটার চাইতে। কয় কি? আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে ওই আমলের চাইতে উত্তম আমল আর আমি কিছুই দেখি নাই। কয় কি? কয় মিন বিররিল ওয়ালিদাতিন, পিতা মাতার আনুগত্য করার চাইতে আমি এর চাইতে উত্তম আর কিছুই দেখি নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা এমন একটা জিনিস, ওই রাবিয়া বস্তি বলো, হাসান বস্তি বলো, গৌসুল আজম বলো, আর খাজা গরিবে নওয়াজ বলো, ইতিহাস প্রমাণ করে দুনিয়ার জমিনে ম্যাক্সিমাম যারা আল্লাহর ওলি হয়েছেন সবাই মা বাবার দুয়ার কারণে হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গভীর রজনীতে আপনারা এসেছেন, এখন হয়তো বাড়িতে যাবেন, কিন্তু আপনি মনে মনে ভাববেন এখানে অনেক কিশোর বয়সের ছেলে আছে, তার মা বাবা কিন্তু বাড়িতে টেনশনে আছে। এই জন্য যুবক আমার পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবার মনে দুঃখ দিয়েন না। মা বাবার মনে দুঃখ দিলে আপনি ওলি হতে পারবেন না, মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহকে রাজি করতে পারবেন না। আখাউড়া উপজেলায় অনেক পুলিশ প্রশাসন আছে, এই প্রশাসনগুলো মা ব্যবসায়ীরা থানার মধ্যে থাকে। এই দেশের ক্রাইসিস মুভমেন্টে অনেক মারামারি যখন হয়, মা বাবা সন্তানের জন্য টেনশন করে, আমার জন্য টেনশন করে, আপনার জন্য টেনশন করে। এই টানমান্দাল দরবার এমন একটা দরবার, যেই দরবারে অবাধ্য সন্তানের কোনো জায়গা নাই। একটাই কথা, জীবন যতদিন পর্যন্ত আমরা পাবো, আপনারা সবাই বলুন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এই নবী পাকের হাদিস বলো, সাহাবায়ে কেরামের এই অমীয় বাণীগুলো সবাই হৃদয়ে ধারণ করবেন। আখিরি কালাম বলে দিয়ে যায়, যতদিন পর্যন্ত বাঁচবো আমরা নবীর মহব্বত হৃদয়ে দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? একটু আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলবেন, কি বলবো? মরণের চিঠি যখন আসবে আমার, বলবো ভাই বলবো? আমি কিন্তু খুব প্যারাশানি করে আসছি, খুব মানসিকভাবে টেনশনে ছিলাম। এরপর আমি কিন্তু একটা ফিনিশিং দিয়ে যাচ্ছি যে সময়টা নষ্ট না করে কাজে লাগানো আর কি। একটু বলেন আমার সাথে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার
দেশে যায় কত আসে কেন এই অধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আসে কেন এই অধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি প্রাণে ভরে দেখবো চেহারা তোমার প্রাণে ভরে দেখবো মার ডেকে নাও রওজা তোমার যদি রাত 10টা বাজতো কি বলতাম রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহ নবীরে দেখতে আমরা চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না যুবকের দল লাস্টের কথা হলো খবরদার এত গভীর রজনীতে যেই চোখ আল্লাহর জন্য ঘুম হারাম করে দেয় এই চোখের মধ্যে আমার নবী দেখার সম্ভাবনা আছে না নাই আর জোরে কোন আছে না নাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার হায় রে ও যুবকের দল এই দেশে যদি বলি আল্লাহ না আসতো আমরা দুটি কাপড় পরতাম কথা কোন ঠিক কিনা মনে বড় কষ্ট লাগে সর্বপ্রথম রাজপথে নামছি ওই সমস্ত জাহেলে মুরাক্কাবদের বিরুদ্ধে যারা আইসাই মাজার ভাঙা শুরু করছিল যারা কোন ঠিক কিনা যারা ইসলাম আনছে এই দেশে অপরাধ শুধু একটাই যে আমি আসল কথা কইয়া দেই আর অন্য কোনো কিছু নাই আমি এদের পথের কাটা শুধু একটা কারণে চোখের বালি একটা কারণে ওরা আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইছে কথা কোন ঠিক শুধুমাত্র এটা দড়ি কিনলেগা সুন্দর করে চলে গেছে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার জন্য কিন্তু নাউজুবিল্লাহ জোরে কন্যা রে বাবা আমাদের কিছু করা লাগবে না আমি মনে মনে ভাবতেছি হায়রে বিপদটা ডাইকা আনছে ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি চলে আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি আছে না না আরো জোরে আছে না না খবরদার কানমান্দাল দরবার শরীফ সুন্নি দরবার এই দরবার আশিকের সেন্টার পরিষ্কার ভাষায় বলি কে যেন ফেসবুকে লিখছিল কল্লা শহীদের মাজার ভাঙবো রেডি হয়ে গেছিলাম গান কোয়েল ইসলাম বক্তবিন্দুরে খেলা এবার একটা হবে বইলা ফেলছিলাম খবরদার যতটুকু পারছো ততটুকুই থাকো আর যদি বাংলাদেশে একটা মাজারের প্রতি আঙ্গুল তোলা হয় আঙ্গুল ভেঙে টুকরা টুকরা করে দেব
শব্দবদ্ধ কইলাম যে নয় সে নাম হইতে কইছ কইছ আর আমি যে ওয়াজ করতে তুমি বাবা যিনি মুস্ত করছি কারারা ফাতিহা দরবার শরীফ কইবা, সদরা শরীফ দরবার শরীফ কইবা, ওলি আল্লাহর দরবার কল্লা শহীদ দরবার নাম কইবা। এগুলা কইলে কি হয় জানো নি? অনেকের গায়ে আগুন ধরে। এর লাগে তো দাহির হুজুর মালানা খবরদার, সব এক থাকবেন। যদি এক থাকেন আমার মনে হয় না যে আমরা সামনে কেউ দাঁড়াই। আমরা অনেক ভাগাভাগি ছিলাম, এখন এক হয়ে গেছি। মারহাবা কর। বলি আল্লাহর মাজার ভাঙতেছে আমার মাথা যদি কোন এই আমি ও কোন হইলে ইংলিশ কোন না সব কুসদ দিব কি দিব ইংলিশ ও কোন না সব মাথা ব্যথা। লোকমান হুজুর কই আসেনি? মাথাটা খুব ব্যথা করতেছে, এই সাইডটা খুব ব্যথা করতেছে। গামনে তুই যেটা লিস তোর হলে আমার ডোর হইবে। এই ফাগলটারে ধরে রাখছি, এটা কিন্তু কোন জানে কোন সময় কোন কাম করে বলে। আমার মাথার এই পাশটা ব্যথা করতেছে, কথার কথা আর কি। এই দুইটা পাশ ব্যথা করতেছে, একটা সরিয়ে না গলাটা একটা ফালাই দেয়। কি খাইতে ওষুধ খাইতে। কোন মাজারে যদি শরীর পরিবর্তিত কাজ হয়, যে করবো হেরে গাছের তলে বাইন্দা রাখো। কথা কোন ঠিক না? কেউ মামু ঠিক আছে নিও অনেক শরীর নাগের মন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আশিকের রাসূল তো চেহারা ওখানে জলজলই করে। মারহাবা জোরে কর। মামুর ওয়াজ শুনছি বহুত পানি বইয়ে কষ্ট হইতেছে নাকি আপনাদের? রাত্রে কিন্তু বেশি হয়ে যেতেছে, এই জন্য আমি আপনারা মনের দিকে তাকাই। এখন কিন্তু আমি তাড়াহুড়া বের করতেছি আর কি, যে কি কমু কি না বড় ঘটনা তুলতেছি না, যে শেষ করতে পারতাম না। এই জন্য আমি একটা ফিনিশিং দিয়ে দিতেছি। তবে কথাটা বলে দেওয়া যায়, মাথা ব্যথা হয়েছে, গলা কাটতে লাগবে, কি খাইতেইব? আচ্ছা, মাজারে কেউ যদি শরীর বহির্ভূত কাজ করে তাহলে যে করে এরা গাছের মধ্যে বাঁধা রাখতেইব। আর মাজারে হানি করে অন্য আনো নাই, হিডির যাওনা কিনলে গিয়া, হিডির যাওনা কিনলে গিয়া অন মনে করেন যে এই যে মাজারের মধ্যে একটা অসামাজিক কাজ কেউ কুমারী মনে করেন যে শরীর প্রতি কাজ করলো, আমরা তাহলে গাছও বাঁধতে রাখুন, নাইলে পুলিশের কাছে দিয়ে দিব। আর মারতাম না, আইন হাতে লোন ঠিক না, পুলিশের কাছে দিয়ে দিব যে হ্যাঁ গাঞ্জা খাইছে, মদ খাইছে, হ্যাঁ গোয়ের নিয়ে যান গা। একবার অফার করছে দিকে মাজার ভেঙে নেবেন। একটা মাদ্রাসার মধ্যে যদি কোনো হুজুর যদি ছাত্রলীগ আকাম করে, মাদ্রাসা ভেঙে নেবেন, হুজুরে গাছও বাঁধতে রাখবেন, পুলিশের কাছে দিবেন। এটা হইল সিস্টেম। এটা কি একটা সিস্টেম, এটা হইল লাইন, এর বাইরে আর কোন লাইন। এটার লাইন ঠিক কি না? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য নীল নকশা আসবে, এই সমস্ত এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভাই শোনে, টানমান্দের মাজার আসেনি কই নাই তো। এটা অত্যন্ত বাংলাদেশের জন্য দুঃখজনক। গত 5 দিনও শুনছি এক মাজার আক্রমণ করছে। আল্লাহর ওয়াস্তে এগুলা বন্ধ করুন। ওলি আল্লাহর পথে সারা জীবন নামাজে বলেন কি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন কে? আল্লাহর ওলিগণ। এদেরকে যদি এদের দামান যদি না ধরেন, লাইন পাইবেন কথা, লাইন পাইবেন। আপনি কি চিনেন কিছু? আপনি তো চিনেন না, আমি তো চিনি না। তো যে চিনে তার কাছে যেতে হবে, যে বুঝে তার কাছে যেতে হবে। এই জন্য ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা?
আমি মাহফিলে আছি। আচ্ছা রেখে তো। হ্যালো, না আমি মনে হচ্ছে কোনো অন্য কোনো ফোন কিনে, এটা তোমার পার্সোনাল নাম্বার দেখছিস, একটা ছেলে ফোন দিল। তো যাই হোক, এক আছেন তো, থাকবেন তো ইনশাল্লাহ, ডাক দিলে পাওয়া যাইব তো। সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে, কাটাকাটিতে বিশ্বাস করে, অবরোধে বিশ্বাস করে, ভাঙচুরে বিশ্বাস করে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এই শান্তির ঘরে যারা অশান্তির আগুন লাগাইতে আসবে তাদেরকে আমরা মোটামুটি ভালোই সাইজ করে দিব। এটা কি আখাউড়া থানা কিনা? ও একবারে কি বক্তব্য মারছে ওই দিন, হাজার হাজার লোক বাড়া করে না বক্তব্য মারছে। আখাউড়া থানা তাহিরিকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ওখানে আখাউড়া যে ওয়াজ করতেছি, এই বক্তব্য দেওয়ার দরকার আছে? এগুলো হলো উস্কানি। আমি একটা জিনিস খেয়াল করছি আজকে 5-7 দিন ধরে, যে ওনারা চাচ্ছে যে আমরা যেন তাদের কাউন্টারে ঝগড়া করি। ঝগড়া করলে আমাদেরকে বিভিন্ন হ্যারাস করার জন্য, হয়রানি করার জন্য একটা চালাকি করতেছে। তা আমরা এত বোকা না, আমরা কখনো তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঝগড়া চাই না। আমরা বলি যে এই দেশটা সবার, এই দেশটা আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করব। আপনি আমার বাধা দিবেন, আমি আপনারা বাধা দিব, এতে কি দেশের শান্তি আসবে? শান্তি আসবে না। কিন্তু দেখা যায় এখন আমাদের অনেকগুলো, আমার তো প্রায় 13 দিনে 27টা মাহফিল, 23টা মাহফিল ক্যান্সেল করছে এই ব্রাহ্মণবাড়িয়ার 9টা উপজেলা না। এরপর আমি করি নাই, কি যে বলে, বিতর্কে যাই নাই। আমি বলছিলাম আমার রিজিকে নাই, আমার নসিবে নাই। কথা কোন ঠিক কিনা? তো আজকে আখাউড়া প্রোগ্রাম করতেছি ইনশাল্লাহ। আগামী 23 তারিখে রানীখার একটা আছে মাহফিল, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ওই যে রানীখার খাইরিয়াদের পাশে আছে না, ওই যে নাসার ভাই, এইটা হবে ইনশাল্লাহ। আর আমি অতি শীঘ্রই আমাদের প্রশাসন এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে। আমরা অতি শীঘ্রই ব্রাহ্মণবাড়ির এই পরিবেশকে কিভাবে সুন্দর করা যায়, ব্রাহ্মণবাড়ি শহরে জেলা ঈদগাহ কিভাবে আপনার সুন্নি সমাবেশ করতে পারি এবং আমরা আমাদের সুন্নিয়তের কাজগুলো কেমনি করতে পারি, এটার একটা চূড়ান্ত সমাধান দরকার। কথা কোন ঠিক কিনা? আর আপনারা কি দেখছেন, জীবনে আমি কোনোদিন ব্রাহ্মণবাড়ির শহরে অথবা এই আশেপাশে ব্রাহ্মণবাড়ির সদরে, আমাদের সদরের কোনোদিন সদরের কোনো আলেমদের বিরুদ্ধে আমি কোনো সময় কিছু বলছি? কোনোদিন কোনো মাদ্রাসার বিরুদ্ধে কিছু বলছি? আমি কখনো বলি না কিরে এটা আমার জন্মস্থান। আমি যদি আমার জন্মস্থানের বদনাম করি তাহলে এটা হয় না। এই জন্য ওরা আমাকে অনেক আঘাত করলো, আমি তাদেরকে আঘাত করি নাই। ওরা আমার বিরুদ্ধে অনেক বক্তব্য দিল, কি হুমকি দামকে দিয়া গালাগালি করে, হ্যাঁ এই প্রোগ্রাম করে দিবে না। এই প্রোগ্রাম বন্ধ করার জন্য যে ষড়যন্ত্র, এগুলো চলবে না। এগুলো ধর্মের জায়গায় যদি আলেমরা লাগিয়ে যায়, 2 দিন পরে খেসারতটা কিন্তু আলেমরাই শক্তভাবে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করে যার যার মতো করে আপনারা ইসলাম পালন করেন, আপনারা আপনাদের ওয়াজ নসিহত করেন। তা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর একটা একটু রাখেন, কিছু বলবেন? ফুল গেপ করলি তো চলতো, একটু গেপ তো কুদ্রমন তো গেছে, কেমন গ্যাপটা যে কুদ্র আছে, চাইছিলাম যে আজকে হাসি দিতাম না, মনটা খারাপ। দেখলাম যে হাসির মানুষ বেজার হয়ে থাকলে শোভা পায় না। কালা বেটা হাসি দিলে সুন্দর লাগে, আমি কিন্তু ফর্সা রে, তুই তো করে কলজের মধ্যে গাই মারছ। যাক, মোটামুটি ঘুমটা গেছে না বাজান? আমি যে এতক্ষণ কথা বলছি, মোটামুটি কিন্তু আমার একটা অ্যালবাম হয়েছে না, একটা ফিনিশিং তো পাওয়া গেছে। অন্তত রাবিয়া বসরিকে নিয়ে কি বলছি এটা তো আছে, এবং তিনি যে মালিকের পাগল ছিল, মালিক যে তারা অনেক বেলায়েতের শক্তি দিছে, এটা তো প্রমাণিত হয়েছে। আমরা দেশে রাবিয়ারা কি তা করে জানেন? বাচ্চা যে স্কুলে পড়ে না, এই আমি কে যে স্কুলে যে পড়া, ওই দিন সুন্দর করে একবার হুজুর কইছিল ছিলাম, স্কুলে যে ছোট বাচ্চা সাজে, বাচ্চার মা ইতা চলবো এটি করলে কিন্তু রাবিয়া বসরি অন যাইব। আপনি সাজবেন আপনার স্বামীর জন্য, আপনি খালাতো ভাইয়ের জন্য সাজবেন, মামাতো ভাইয়ের লেগে সাজবেন, আপনি কি আল্লাহ ভাইবেন? ভাইবেন? এই জুবের সাহেব, এই চেহারা দেখে মনে করতেছি মনে মাগরিবের আজান দিছে। রাতে 4টার কোনো লক্ষণ তো বোঝা যায় না। এতগুলো লোক করতে গাইলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন গেলে গা। আচ্ছা, এটা কি নগদ না বাকি? আচ্ছা, আপনারা নগদ যে আমার কাছে কিছু দিবেন নিয়েছেন, এরকম কেউ আসেননি? 1000, 3000, 5000, 1 লাখ নগদ নিয়েছেন 2টা বান্ডেল।
যে ওই নিয়ে আইছেন একটু আমার কাছে দিবেন, এরকম দিলে আমি একটু দোয়া করতাম। দাও ও কইতে হইছে এ হামিদ, কি তোমার রসুন আনছ? এই গতবার রসুন আনছ? দাঁড়াইছি। আচ্ছা দেখ, তুমি যে দেও না লায়ন মোহাম্মদ আনিসুর রহমান, লোক কালেকশন করেন না, আপনি আইন আপনি যে মজা করে ভেতরে আমার হুজুর লায়ন মোহাম্মদ আনিসুর রহমান, ওই উনি কোথায়? লায়ন আনিসুর রহমান তিনি দিচ্ছেন 50,000 টাকা। একটা বড় করে এখন না মারহাবা, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহ যেন তার মধ্যে মুজাহিদ হিসেবে গড়ে গ্রাম মদিনার মেহমান যেন বানায় দেয়, আমিন। আল্লাহ এই লাইনে আনিসুর রহমানের মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে যেন জান্নাতের টিকিট দেয়, তার জন্য নবীর দিদার নসিব করে। বাজান আর কেউ আসেননি? মোহাম্মদ শানু মিয়া একটু পরে গোস না, এটা আরে বড় গোস না, এইটাও কিন্তু কম না। শানু মিয়ার 1,000 কিন্তু 1 লাখের সমান, তা না দেওয়ার চাইতে দেওয়াটা তো কম দামি না। শানু মিয়া মেম্বার দিছে 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। বাজার এটা কি মাহফিলের জন্য নাকি? আচ্ছা আর কেউ আসেনি? নাই। আরেকজন লোক কোন হুজুর কত নিয়ে আসো, নগদ দেন 500 1000 500 1000 যদি দেন আমার হাতে দিয়ে আমি নাম ধরে দোয়া করে দেবো। আর 10 টাকা 20 টাকা 100 টাকা যদি হয় আপনাদের কাছে। তোমার নাম কি? জোনাইদ মিয়া। আল্লাহ জোনাইদ বুগদাদের সাথে জান্নাতবাসী করে, আমিন কর। সে দিছে 500 টাকা। আল্লাহ নাতি টেরালো কে দিছে? ও আচ্ছা পুরা নামটা নাকি তা জনাব? হ্যাঁ এই আহমদ আলী আসসাবি নামের একটা সুন্দর আছে না, আহমদ আলী আসসাবি সাহেব, তিনি দিলেন 500 টাকা। নাতি এবার ফরওয়ার্ড হয় না, একটা হাতে রেখে তুমি লই আবার দেলায় ওটা আবার মারহাবা জোরে কর। বাজান এই কথাটা যে বলি না, কারণ আপনার মনটা একটু ইজি রাখার জন্য মাইন্ড করেন না। সাফুরের বেড়া টান মান দিলে কমো, মামু যে মজা করে কথা কো, মুখটা মজার অভাব আছে, মনে হয় যেন সৌর অবস্থা আছে। মারহাবা জোরে কর, নারে তাকবীর, নারে রিসালা। মামু কষ্ট নিস না কইলেস। বাজান আর একটা লোক করবেন, আমি একটা লোক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা লোক শুধু দিবেন 12,000 টাকা। এই লোকটার চেহারাটা দেখতাম যে নবীর মহব্বত করে, এমন একটা লোক করে হুজুর আগামীতে এই মাহফিল নিয়ে 12,000 তুমি দিবা। নাম কি? বাড়ি কই? টানমান্দেল রাসেল দিব 12,000 টাকা। মারহাবা কইতেন না? মারহাবা না, নারে তাকবীর। তার আব্বা নাই, আরে তার আব্বা দুনিয়াতে নাই। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নাম কি বাবা? মোহাম্মদ রাসেল মিয়া। আল্লাহ 12,000 টাকা দিলে খুব খুশি হয়েছি, কলজা থেকে খুশি হয়েছি। আল্লাহ শুনলাম আমার মতন সেও তার বাপ হারায় ফেলাইছে। আল্লাহ তার বাপটা যদি বাইচা থাকতো কত খুশি হইতো। এখন আমি বিশ্বাস করি এই সন্তানের দানের উসিলায় তুমি তার বাবার কবরটারে জান্নাত বানাইতে পারো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ কইরা দাও, জীবনে নবীর দিদার নসিব করে দাও, এমন টাকার মালিক বানায় দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। জোরে জোরে কন্যা আমিন। বাজান আর 12,000 টাকা দিলেও আমি নিতাম না। হাকিম লড়ে, হুকুম লড়ে না।
আমার নবী কয়জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে? 8 জন, 10 জন। বাজান গাউসে পাকের 11 রাত দরকার আছে না? যে জন ও মাহফিলে তো গাউসে পাকের স্মরণ, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। সময়টা পাইছেন রে বাজান, শরীরটা বিষ করতেছে কিন্তু আমার 2 ঘন্টা ধরে রেললাইনে ধারা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ, এই যুবকরা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ, তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। আয় হায় তার কাঁধে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ। মাশাআল্লাহ, 12 শরীফের নামে একটা পাইছে মিলাদুন নবী। এখন দিবেন একজন গাউসে পাকের মহব্বতে বাজান দিবেন একজন 11,000 টাকা। 11,000 গাউসে পাক। আহারে দেন, একটা লোক দেন হুজুর আমি দেব। দেখছেন নি কলজা লাগে, ও কলজা লাগে, কলজা লাগে। দেখছেন নি কে? দেখছেন নি পুরা শরীর কলজা। মারহাবা জোরে কোন নাকি লেগে। বাবা তোমার নাম কি? শাহাদাত হোসেন ফজল রাব্বি। কোথায় বাড়ি? বুড়িচং রাজাপুর। আল্লাহ শাহাদাত হোসেন, শাহাদাত হোসেন রাব্বি সে দিয়েছে 11,000 টাকা। জোরে কন্যা মারহাবা। আই রাব্বুল আলামিন, আল্লাহ যে 11,000 টাকা দিয়েছেন, গাউসে পাকের তুফাইলে তার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দিও, এমন টাকার মালিক বানায়া দিও যেন মায়ের কোল বাবার কোল আপন জনদের সকলকে নিয়া মদিনা শরীফ যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। জোরে জোরে কি আমিন বলা যাবে না? সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। মারহাবা। কয়জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে? বাজান আরেকজন যদি কোন 11,000 টাকা দিন, বাজান আমি নিতাম না। হাকিম লরে হুকুম লরে না বাজান। 12 চাইছি 12 পাইছি, 11 চাইছি 11, তোমার ডিস্টার্ব করে না পরে। হ্যাঁ কে দিয়েছে? এমন কথা হইলে বলো, এমন কিছু খবর থাকলে বলবা। ময়মনসিংহ, ময়মনসিংহ জাবের হুজুরের শ্বশুর বাড়ি। কোন জাবের হুজুর? ও জুবাইর হুজুরের ছেলে। ও ভাই, মানে ওই যে লোক টাকাটা, ময়মনসিংহ লোক টাকাটা। তুমি মুসাব বলা গেলেছো বালা করে রাখো। ও উনি আসে নাই? আচ্ছা আচ্ছা, ওনার নামটা কি? জহিরুল হাসান সুজন। এই আপনি আপনি উপরে আসেন কেন? না আসেন, হুকুম। মারহাবা, মারহাবা বলেন। আমার পিছনে বসে, পিছনে বসে। চাই কি চাই না? আসতেছে? উনি কি এসেছে? বসিয়ে দাও। থ্যাংক ইউ। আল্লাহ পিসামুদের ছোট সাহেবজাদার মাধ্যমে ময়মনসিংহের জনাব মোহাম্মদ জহিরুল হাসান সুজন দিল 10,000 টাকা। জোরে করো মারহাবা। আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো। আমি এই মাত্র শুনেছি তার আম্মা নয়, আব্বা নয়, তার 2জন মা, আব্বা আম্মা 2জন কবরে শুয়ে রয়েছি। মাবুদ আল্লাহ এই দানের উসিলায় কবরের নূরের বাতি জ্বালায় দিও। মা তুমি আমার আগে যেও না গো মোহে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোটিপতি বানাইও, মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে রাখিও। বলুন আমিন। বাজান আর যদি একজন দেন 10,000 আমি নিব না, কারণ আমার একটা লাইন আছে, বেহেশত কয়টা বাজান?
8টা বেহেশতের মহব্বতে একটা লোক দাঁড়ায় এখন হুজুর আমি 8,000 টাকা দিই, এমন একটা লোক আসেনি বাজান। ওই রাজাপুরার রাব্বি ফজলা রাব্বির মতো নাকি মনটা সাহসী বলা ও ও রাজাপুর নাম কি? মোহাম্মদ তুফাইল মাবুদ রাজাপুর বাড়ি। মোহাম্মদ তুফাজ্জলপুরীর সঙ্গে কি বন্য হয়েছে রে বাবা, গেছিলাম কষ্ট দেখছিলাম। এই বিপদ কখনো বলে আসে না, বিপদ এসেছে বলেই পানি হয়েছে বলে মনে করো না বরিশালের মানুষ গরিব না, এরা পরিস্থিতির শিকার। কথা কন ঠিক কিনা? ত্রাণ নিয়ে আমরা কিছু নিয়ে গেলাম, এটার জন্য বলেন না যে আমরা একটা দান করতে গেছি না, এটা আমরা আগামীতে আমারও এরকম বিপদ হইতে পারে। আল্লাহ মোহাম্মদ তুফাইল পরিচম রাজাপুরা তিনি দিয়েছেন। টাকা না দেন যায়েন না, আমার টাকা না দেন আপনি যায়েন না, এটা আমি আই ডোন্ট লাইক দিস। বুঝরা বুঝরা মোহাম্মদ কত তুফাইল দিল 8,000 টাকা কবুল করে মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। এই তুফাইল রে হুসাইনি তীরন্দাজ বানায় দাও। এমন 10টা তীরন্দাজ হয়ে গেলে তারার দল পালাইবার জায়গা পাবে না। আল্লাহ তারে কোটিপতি বানায় দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, মায়ের বাবার গুনাহ সবার মাথায় জান্নাতের মুকুট পরাইয়া দাও। জোরে বলো আমিন। বাজানো ও বাজান, বাজান আমি 5টা লোক সামো, বাজান 5টা লোক সামো। হুজুর আমি পাঞ্জাতনের মহব্বতে আমি 5,000 টাকা দিব, বিসমিল্লাহ। 5টা লোক চাই, আমার নবীর মহব্বতের টাকাটা কে দিবেন? 1 2 4 জনই, 4 জনের নাম। আচ্ছা আপনার নামটা বলেন, আপনার ওই ভাইয়ের নাম বলেন। হাসান, শরীফ, আরিফ, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এরা 4 ভাই, 4 ভাইয়ে দিব 20,000 টাকা। ভালোবাসার মানুষ আমি টান বান্দাইলে আরে বেটা গুতাস কি লাগা আমি চিনি নাই। এটা কোনো মানে হইলো? আমি মনে হচ্ছে লাঠি দিয়ে বাড়ি মারছে, হাতে একটা গুতা মারছে, হাতে তো শক্ত দিয়ে এমনি তো নরম এটা গুতা মারছে, এটা আমি বলছি লাঠিতে গুতা মারছে। মাথার নষ্ট মনিরের লাঠি দিকে আমার ওখানে লাঠি বলতে পারতেছি না। আল্লাহ এরা 4 ভাই, আব্দুল্লাহ 4 ভাই দিল 20,000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, বায়ে বায়ে মধুর মিলনের মধ্যে রাখেন, বায়ে বায়ে মিলেমিশে চলার তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ মেঘের বাণী করে সংসারের মধ্যে বরকত দিয়া দিয়েন। আল্লাহ তার মায়ের কুল বাবার কুল সবার না মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে গনা আমিন। চিৎকার মারা করলা আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আলহামদুলিল্লাহ। আরেকজন দাঁড়ান, নাম কি? জুনাইদ খান, বাড়ি কোথায়? বরিশাল। আর আপনার বাড়ি নাম কি? মুকবুল। তো 2 জন পাইলাম, একজন বরিশাল রাজাপুরে পাইছে মুকবুল। আল্লাহ মোহাম্মদ জুনাইদ খান দিল 5,000 টাকা, মকবুল দিল জান্নাত দিলে 5,000 টাকা। কবুল করে মঞ্জুর করো। চেয়েছিলাম 5 জন, হয়ে গেছে 6 জন। মাজান আল্লাহ তাদের দান গোলা কবুল করো মঞ্জুর। কথা বলবেন না, এখানে মারহাবা বললে সব পাবেন। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। দান করছে যত নাম ধরে বলবো কত। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে গনা আমিন। বাজানো সাইসলাম মাত্র 5 জন হইছে, 6 জন বাজান। আর একজন আছে নাকি?
ব্রাহ্মণপাড়া শরীফুল ইসলাম দিল 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, এই দানের উসিলায় কোটিপতি বানায় দেন। আল্লাহ নবী না দেখে মাইরো না, ওলি না বানায়া মরণের ডাক দিও না। জোরে করে আমিন। আরো চিৎকার মারা করলা আমিন। বাজান 7 জন হইছে, আরেকজন দেন 8 জন, 5 8 40 প্যাকেজটা মিলে বাজান। আর একজন দেন বাজান, প্যাকেজটা মিলাই দেন। এমন একটা প্রেমিক আছে, আমার পাগল দরকার, আমার করে কোটিপতি দরকার নাই। দেখবেন ওই বেশি কোটিপতি তো হ্যাঁ দেয় না, ঠিক আছে, এরা ঘুমাই রয়েছে, ওরা ঘুমিয়ে আছে। কোটিপতি কি সমস্যা, অনেক টাকা যাদের আছে তাদের ঘুম নাই, দুধু কাশিতেছে। আর যারা শুটকির মতো ভাত খাই দেখবেন শরীরটারে আমাদের কস্তুরি টুম্বাটুম্ব হয়ে গেছে। কোদাল যারা মাটি কাটে দেখবেন শরীর শক্ত, সরিষা তেল ফেল দিয়া এমন একটা বাপদের রোদ্রে ব এর সামনে যদি কয়েকটা কোটিপতি একটা ঘুষি দিলে ওই গালো বলবো কথা কর ঠিক না বেটি। যারা ওই যে যারা মনে করেন কোদাল দিয়া মাটি কাটে সিন্ডি টিন্ডি সালা আমরা মতন যারা একবার ইচ্ছা মতে তেল পানিতে ঘোরাফেরা করে, হ্যাঁ সামনে দেখবেন এই পোল্ট্রি মুরগিটা আইতো না, হ্যাঁ হইলে পোল্ট্রি আমাদের দেশি মাথাবা খানা, কারণ এগুলা ম্যাক্সিমাম সুদখোর। কি কর সুদখোর। এরা ওই এসির ভিতরে থাকে, এসির ভিতরে কিসের ভিতরে, এসির ভিতরে ভিটামিন ডি আর পায় না। সকালের রৌদ্রটা নসিবে জুটে দেন তার নকার না। কত হইছে এই টোটালটা কত হইছে বাবা? 7 জন না 7 জন হইছে। আর একজন দেন 5,000 টাকা। আর একজন হইছে, একজন ওই যে ও হয়ে গেছে, অনেক পিতা করতে গেছে তখন ওন কুড়ি দিতে গেছ বেহুবটা, ওন হাত দেখলে মাথা টিকতে হয়ে গেছে অনেক কুড়ি দিত রে। কোকো ও ভাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি বাবা? নাম কি? হেলাল মিয়া। বাড়ি কই? কসবা। কোন গ্রাম? দতুয়া মোড়া। মোবাইল নাম্বারটা দিয়ে যান, ধরতে সুবিধা হবে। আসেন 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 বাবা, আসো। ও চিনেন চিনেন, মাশাআল্লাহ, গুড গুড, ভেরি গুড। আমার নাম্বার নিয়ে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন সবাই পাইলে কই নাম্বার দিয়ে যাও, যখন ধরা খাই কই নাম্বার নিয়ে যাও। এটা নামই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। চলছে এখন তুমি করবা, সামনে আরেকজন করবো, আবার সামনে আরেকজন আইব, আবার সে করবো। তোমরা মারো মরো। এটা কি আমার মাহফিল? বাটা মাথার দিকে আমার কণ্ঠ হই না কোন 4টায় উঠছে, ফগরের মধ্যে 400টি আছেন কি আটা দালাইছে। মারহাবা জোরে কইছেন না? আল্লাহ তার কোটিপতি বানায় দাও, আমিন কর। তার মা বাবার গুনাহ মাফ করে দাও, আমিন আমিন কর, আমিন। বাজান যদি আপনারা যে মনে কষ্ট না নেন, 8 জন কি হইছে? 8 জন হইছে, আর 2 জন তুলি, আর আপনারা কি কষ্ট হইব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গম আসন না? আপনি বুঝছেন দাদা না? বলছে আপনি কেমন আছেন? বাবা আসেন না, আপনি বুঝতেছেন। যাক, আপনি মনে হয় 20,000 টাকা দিবেন না? সাইফুল ইসলাম। কত 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 কোন কত? 20। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, টাকা যেহেতু পেয়ে গেছি খেদে শুনেন, টাকা এমন একটা জিনিস, নিতে গেলে অনেক কথা বলতে হয়। এখানে আপনি এটা বুঝবেন না, মাইন্ড করেন না। আমি যে 1 ঘন্টা কথা বলছি, কোনো হাসি টাসি দিছিলাম নি, কোনো আওয়াজ করছি? এখন কালেকশন যখন আইছেন, আমি ওই তাহেরি হই। সাইফুল ইসলাম দিছে 20,000 টাকা। চিল্লা এখন না মারহাবা, নারে তাকবীর। এই আমার বাজানা মুহাম্মদ। তারা মারাব্বা নাই। আল্লাহ মোহাম্মদ সাইফুল ভাই দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। হে আমার মাহবুদ,
এই দান তুমি বিফলে দিও না। এই আমার বাবা, জি 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 যা না, আমারে একবারে হাতিয়ে দিব, দুজন হাতিয়ে দিত না, এই জন্য আমি অন্য সুর দিব দিতাম না। কান্না সাইফুল ইসলামের বেলা 20,000 টাকা। আচ্ছা, আমি কইছিলাম যে 8 জন পাইছি 5,000 টাকা, আর 2 জন লোক লাগবে 5,000 করে। বাসটার এই পাশ থেকে দিবেন একজন, বাসটার এই পাশ থেকে দিবেন একজন। বিসমিল্লাহ, কে দিবেন হাত তোলেন। আর এটা বুঝাস না, আমার তো হাত দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। বাসান, এই পাশ থেকে একজন দেন 5,000 টাকা, আর এই পাশ থেকে একজন দেন 5,000 টাকা। কই লোকটা কই, নাম কি? মোহাম্মদ ইসহাক সাহেব দিলেন 5। বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। নবী না এলে এই ধরাতে, নবী না এলে এই ধরাতে হতম পত হারা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, নাও না বুকে পাগলা রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেঘে বাঙ্গো নবীজি, তুমি মেঘে বাহায়ান ও নবীজি, তুমি মেঘের বাহান। মাশাআল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেঘের বাহান। তোমরা কি বুঝাইবা আমার অন্তর বৈরাগ করলো, আমি জানি গো মুর্শিদি নামে আছে কত জানলা। মাশাআল্লাহ, তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবনের মুর্শিদ, তুই হইয়া আর জীবন আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়ে ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কাহিয়া। মাশাআল্লাহ, মুর্শিদ লইয়া কুল নগরে বেড়াইতাম গো, হৃদয় সিংহাসনে রাখিব আমার মুর্শিদ চাঁদনি আইবে গো, আমার দয়াল চাঁদনি আইবে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব। মাশাআল্লাহ, দরবারি আর লইনা মনে গো আহার নিদিরা লইনা মনে ও গো দয়াল চা দেখা দিয়া শত সালা করো বসান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ কেন বুঝে না গো আমি কত ভালোবাসি। মারহাবা আমার নাইসা তন বুঝুন গো দয়াল, আমার নাইসা তন কি
নাজে কি দর দিয়া রাখতাম তো তোমার মহল মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের ভিখারি তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ইয়ার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের আশায় প্রেম কাদাই গো ও দুনিয়া চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাইরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার প্রেম তো মরে না ঠিক না গোরবারি আর লয় না মনে গো আহার নিদিরা লয় না মনে ও গো দয়াল চান দেখা দিয়া শত জ্বালা করো অবসান কষ্ট হয়েছে আপনাদের অনেক কথা বলে ফেলছি আবেগের ঠেলায় আপনারা অনেকের কাছে বেয়াদবি হয়ে গেছে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক মুরব্বীরা অনেক রাত পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছে আমি সব মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে এই যুবকগুলোর জন্য মা বাপের পাগল বানায় দেয় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট্ট দোয়া আসসালামু আলাইকুম আমি স্টেজে আমি মুক্তাসর একটা দোয়া করি এরপরে মিলাদ কিয়াম দরবারের তালিম তারবিয়াত আরো কিছু হবে আপনারা সবাই থাকবেন তাবারক কাছে নিয়ে যাবেন হুজুরের অনুরোধে আমি একটা মুক্তাসর দোয়া করতেছি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গভীর রজনী প্রায় 5:30 বেজে গিয়েছে 4:30 বেজে গিয়েছে আমি গুনাহগারের 4:30টার সময় বসে আখাউড়া উপজেলাধীন কানমান্দাল দরবার শরীফে বসে আজকে 8 নভেম্বর পার হয়ে গেছে আল্লাহ এই আখাউড়ার জমিনে আমি গুনাহগার 4:30টায় দুইটা হাত বাড়িয়েছি এই সমস্ত ভক্তবৃন্দ এলাকাবাসী টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের আঞ্জাম দিয়েছেন আল্লাহর সবার খেদমতগুলো আপনি কবুল করে নেন আল্লাহ জানি না কার জানে আব্বা দুনিয়াতে নাই কার জানে আম্মা জান দুনিয়াতে নাই
যার আব্বা দুনিয়াতে নাই সে বাড়িতে কারে মা বইলা ডাক দিব কন্যা আল্লাহ। যাদের বাবা নাই সে কারে বাবা বলে ডাক দিব। ওই আব্বা আম্মা যার কবরে, কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়িয়েছে, আল্লাহ মেহেরবানি করে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। এইটার মঙ্গল দরবারে আলিয়া ওলাদ যারা রয়েছেন আল্লাহ মেহেরবানি করে মাওলানা জাবের আহমদ আল হুসাইনি সাহেব, মুফতি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনি সাহেব, এই দরবারে আওলাদদেরকে আপনি নেক হায়াত দান করে দেন। দরবারে সাজ্জাদ নশীর মুর্শিদ কেবলাকে হায়াতে তয়্যিবা নসিব করে দেন। জান মালকে আপনি আমানত রাখেন। আল্লাহ এখানে অনেক অসুস্থ, বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেসার, কিডনি সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রোগ বিমার থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ মেহেরবানি করি দয়াল নবীর উসিলায় রোগ বিমার ভালো করে দাও। বিশেষ করে আমার স্নেহাস্পদ মুহাম্মদ লিয়াকত, তার আব্বা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তার আব্বাকে আপনি শেফা আজলা কুল্লিয়া নসিব করে দেন। এখানে অনেকগুলো মানুষ মাহফিলটা হওয়ার জন্য পাগলের মতন আমি গুনাহগারের সঙ্গে রেল লাইনে দাঁড়ায় দাঁড়ায় অনেক চোখের পানি ফেলছে। আল্লাহ মানুষগুলো অনেক আশা করছিল, অনেকগুলো মানুষ দাঁড়াইয়াছিলাম অনেকক্ষণ। আল্লাহ মেহেরবানি করে তাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটা বাস্তবায়ন হয়েছে। ব্রাহ্মণপাড়ার বেলাল এবং আমাদের কসবার মনির এবং দরবারের আওলাদগণ তারা সব সময় মাহফিলটা বাস্তবায়ন করার জন্য শেষ লড়াই করেছে। আল্লাহ যারা বুঝে বুঝে না এদেরকে হেদায়েত নসিব করে দাও। যারা মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে এদেরকে তুমি আল্লাহ হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই বাংলাদেশের ওহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, বিভিন্ন ধরনের আহলে হাদিস, আহলে হাদিস, এই সমস্ত বাতিলদের কবল থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের জান মালকে আপনি হেফাজত করেন। আল্লাহ টানমানদের প্রত্যেকটা আশিকের ঘরে ঘরে নূরের বাতি জ্বালায়া দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই, কিছুদিন আগে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন আপনজন যাদের কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আর মরণের কালে সবার জবানে ঈমানি মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আখিরি মোনাজাত করে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ।